গাইস ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর তোমরা এখন যেটা দেখছো এটা কিন্তু পুরো মেকআপের কামাল। জাস্ট হালকা মেকআপ করেছি, আমি কখনো মেকআপ করি না। এই জামাটা তোমরা আমাকে অনেক আগে আগে করতে দেখে। আর সত্যি কথা বলতে কি আমি না এত ডার্ক লিপস্টিক কখনোই পরি না, হালকা করে। এই যে এই হচ্ছে লাইন, আর এই হচ্ছে আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে আমরা বাতলে থাকবো না, ঠিক আছে? জন্য গর্ভবতী মা যদি লাইনে উপস্থিত থাকে অথবা কোনো বৃদ্ধ যদি লাইনে থাকে। হ্যালো কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজোটাকে এনজয় করো। আর আমার লাইফ আপডেট আমি নাই বা বললাম, সমস্ত খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে আপাতত এই কটা দিয়ে একটু এনজয় করে নিই, কারণ সারা বছর তো আমাকে খারাপটা কাটাতে হবে, ঠিক আছে? এটা আমি জানি। সো এখন এসব বলছি না। তো যাই হোক, সবার পুজোটা কেমন কাটছে একটু আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, পঞ্চমীর ভিডিও আপলোড করে দিয়েছি, যারা এখনও দেখোনি তারা গিয়ে ঝটপট দেখে নাও, কেমন? আর রাইট না আমি কিন্তু রেডি হয়ে গেছি, একটুখানি বেরোবো। আর আমাদের বাতকুলার এখন পুরো ঠাকুর তোমাদেরকে আমি দেখাইনি, জাস্ট অর্ধেকটা দেখিয়েছি, এখন অর্ধেকটা মতন বাকি আছে, ঠিক আছে? তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে কিন্তু আমরা বাতকুলায় থাকবো না, ঠিক আছে? তো আজকে হচ্ছে মহাষষ্ঠী। এখন কটা বাজে? এখন 5:30 মতন বাজে, ঠিক আছে? তো আমি এই যে রেডি হচ্ছি, এই জামাটা তোমরা আমাকে অনেক আগে করতে দেখেছো। এই যে আর সত্যি কথা বলতে কি আমি না এত ডার্ক লিপস্টিক কখনোই পরি না, হালকা করে পরি, বাট এটা থাকবে না, যত সময় যাবে দেখতে থাকবে তোমরা আমার লিপস্টিক তত উঠে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড গরম লাগছে, তো এই হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছি। কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। এখন চুলটা একটু জাস্ট বাঁধবো, কারণ প্রচণ্ড গরম, আমাদের ট্রেনে করে যেতে হবে, ঠিক আছে? গাইস ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর তোমরা এখন যেটা দেখছো এটা কিন্তু পুরো মেকআপের কামাল। জাস্ট भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी হালকা মেকআপ করেছি, আমি কখনো মেকআপ করি না। তো এই হচ্ছে ব্যাপার। বেশি সাদা হয়ে গেছে মনে হচ্ছে, মুখটা জানি না। हाँ ये कर लो पहले। কিরকম লাগবে। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, আর বেরোতে হবে, চলো। এই তোর একটু টাকা টাকা। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি স্টেশনে, দেখতে পাচ্ছ এইরকম ভিড়, ঠিক আছে? দুই সাইডে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এইরকম ভিড় রয়েছে স্টেশনে। আর A few moments later গাইস রাইটটা আমি কিন্তু বলছি, এটা কোন ক্লাব বুঝতে পারছি না, বাট প্রচণ্ড লাইন। এই যে এই হচ্ছে লাইন, আর এই হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ? ঠিক আছে, আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি আমরা? শিয়ালমামার কাছে। চলো আমরা এখন ভেতরে যাই, ঠাকুর দেখে আসি, ঠিক আছে? চলো। লাইট নেই, লাইট সেলফি স্ট্যান্ডে আনলে ভালো। তো গাইস এই হচ্ছে লাইন, দেখতে পাচ্ছ? এই লাইনটা ক্রস করে আমরা ভেতরে যাবো। চলো ভেতরে যাই, তারপরে আমরা হচ্ছে 2000 years later তো গাইস দীর্ঘক্ষণ লাইন দিয়ে, ঠিক আছে, তারপরে ভেতরে ঢুকেছি। দেখতে পাচ্ছ এই যে ভেতরটা এইরকম একটা থিম করেছে। তো আমরা প্রত্যেকবার এখানে ঠাকুর দেখতে আসি, আর এখানে ভীষণ সুন্দরভাবে প্যান্ডেল করে, প্লাস ঠাকুরটাও বেশ সুন্দর করে। দেখতে পাচ্ছ ভেতরটা এত সুন্দর, কি বলবো। চলো এবার বাইরের থেকে বেরোতে হবে, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, তো ছবি আমি কিছু তুলতে পারিনি। আর এই হচ্ছে আমাদের টিমের লোকজন, ঠিক আছে? তো সবাই মিলেই গেছিলাম। আর এখানে কাকি আছে, গুল্লু আছে, এই যে ঠাকুমা আছে। তো ঠাকুমার হাতে একটা ক্যান্ডি রয়েছে, ঠিক আছে? দুটো ক্যান্ডি আমরা কিনেছিলাম, একটা আমরা খেয়ে নিয়েছি, আর একটা রয়েছে। আর এখানে আর একটা ঠাকুর দেখলাম। তো এই হচ্ছে ঠাকুরটা, আপাতত সাজানো হচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আজকে ষষ্ঠী, বুঝতেই পারছো। আর ষষ্ঠী বলে কথা নয় গাইজ, এত ভিড় তার বলার মতন না, ঠিক আছে? এই দেখো আমরা আর একটা মণ্ডপে চলে এসেছি। তো তোমাদের মনে হচ্ছে চোখের পলক ফেললেই আমরা অন্য প্যান্ডেলে পৌঁছে যাচ্ছি, বাট আমাদের জন্য সেটা নয় গাইজ। আমরা হেঁটে হেঁটে এর মধ্যে দিয়ে যাচ্ছি, আর এইভাবে সব ঠাকুরগুলো দেখছি। তো সব থেকে বেস্ট আমার এই ঠাকুরটা লেগেছে, দেখো কি দারুণ করে সাজিয়েছে। অ্যাকচুয়াল এই আদলের ঠাকুরগুলো আমার বেশি ভালো লাগে, কেন জানি না। তো আমরা চলে এসেছি এবার নেক্সট প্যান্ডেলে, ঠিক আছে? এটা হচ্ছে মেনলি প্রেম মন্দির করেছে। যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য বলে দিচ্ছি, আমরা এখন আছি হচ্ছে তাহেরপুরের সমস্ত ক্লাবগুলোই মোটামুটি ভালো করেছে। বাট আমাকে জিজ্ঞাসা করবে না যে এটা কোন ক্লাবের ঠাকুর বা ওটা কোন ক্লাবের ঠাকুর। সত্যি কথা বলতে আমার সব ক্লাবের নাম অত মনেও থাকে না, আর মনেও নেই, ঠিক আছে? তো এই একটা ঠাকুর দেখছি, এটা হচ্ছে প্রেম মন্দির করেছে আর কি, মেন থিমটা। তো
এইবার তাহেরপুরে কিন্তু ভীষণ ভিড়, ঠিক আছে। সত্যি ওরা মানে দুর্দান্ত করেছে, প্যান্ডেল প্লাস ঠাকুর সব কিছুই মোটামুটি ভালো করেছে, তার জন্যই লোকজনের এত ভিড়। ষষ্ঠী কেউ বলবে এটা মনে হচ্ছে দশমীর দিন, ঠিক আছে, নবমী দশমীর দিন এরকম ভিড় হয়। তো চলো, এই হচ্ছে ব্যাপার। আর তোমরা দেখেছো আমার আগের ভিডিওটা, আমরা বাতকুলার কিন্তু অর্ধেকটাই দেখেছি, এখনও বাকি আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। নিজের লোকাল এরিয়া যখন তখন তোমাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসতে পারবো। আর তোমরা তো অজস্র রিলস ভিডিও তো দেখছোই। তো যাই হোক, আগে ভাবলাম একটু দূর দূর ঠাকুরগুলো আগে দেখে নিই, ঠিক আছে। তো এই হচ্ছে প্রেম মন্দির, দেখতে পাচ্ছ গাইজ। আমি যখন দেখেছি আমি ভাবছি যে এটা কী করে সম্ভব, মানে দেখো পুরো, আমি যদিও অরিজিনালটা দেখিনি, বাট আমার মনে হচ্ছে অরিজিনালটা এটা পুরো সেমই হবে। দেখো এত সুন্দর দেখতে, ঠিক আছে, আর এত লাইটিং, এত সাজসজ্জা করেছে, আরও বেশি ভালো লাগছে মনে হচ্ছে। আর এখানে প্রচুর লোকজন, ঠিক আছে। এটা হচ্ছে ষষ্ঠীর রাত, তোমরা কেউ বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট এই রকম ভিড় হয়েছে। আর লোকেশনটা বেশ সুন্দর ছিল। তো আমরা নেক্সট চলে আসলাম যে প্যান্ডেলটা, সেটা হচ্ছে বেনারস করেছে। বেনারসের যে ঘাট হয় সেই ঘাটটারই এখানে করার চেষ্টা করেছে। তো সেখানে এসছি, আর এখানে আসার জন্য প্রচণ্ড মানে ভিড় ভাট্টা, মানে ঠেলাঠেলি করে মারামারি করে আমরা এখানে ঢুকেছি, ঠিক আছে। তো একটু আগে আরতিটা হয়ে গেল, আরতিটা আমরা দেখতে পারলাম না, ওই যে ওই সাইডটাই হয়েছে, তখন আমরা বাইরে কেটেছিলাম। অ্যাকচুয়ালি সবাই যদি আরতি দেখতে যায় তাহলে কী করে হবে বলো, কারণ এটা সম্ভব না, তাই না। তো যাই হোক, চলো সামনের দিকে আগিয়ে যাই, দেখি ভেতরে আর কী করেছে। এখানে মোটামুটি একটা মানে যেরকম ঘাট হয় সেরকম ঘাট করেছে, এই যে মেন প্যান্ডেলটা এইটা, ঠিক আছে। আরও ভেতরে ঠাকুর আছে মানে ওই সাইডটাই। তো চলো যাই ভেতরে, আস্তে আস্তে দেখি কেমন করেছে না করেছে। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করছি গাইজ, একটু লাইক শেয়ার করে দিও, তাহলে বেশ ভালো লাগবে। তো এই দেখো, এই হচ্ছে গিয়ে ঘাট, ঠিক আছে। আর এই যে দুটো হাত জোর করে রয়েছে ঘাটের সামনে। আমি যেটা শুনলাম, এই ঘাটের জলটা নাকি গঙ্গা থেকে আনা হয়েছে, ঠিক আছে। তো এটা শুনেছি আমি, সঠিক বলতে পারবো না, বাট এটা শোনার কথা আমার। তো চলো এবার ঠাকুরের মানে মেন মণ্ডপের দিকে যাই আমরা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখো প্রচণ্ড ভিড়, সব ঠেলাঠেলি করে আমরা ভেতরের দিকে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি। এই ঠাকুরটা মোটামুটি ভালো লেগেছে আমার, ঠিক আছে। এই দেখো, তবে আমি জানি না, প্রচণ্ড গরম পড়ছে গাইস, প্রচণ্ডই গরম। আর এই প্রদীপগুলো দেখতে পাচ্ছ না, এই প্রদীপগুলো কিন্তু রিয়েল না, মানে অবশ্যই লাইটিং বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছিলো কিন্তু অরিজিনাল প্রদীপ ধরানো রয়েছে, বাট না, এটা জাস্ট লাইটিং করা রয়েছে, বেশ সুন্দর লাগলো। তো এখানে একটু সেলফি তুলবো ভেবেছিলাম, তাও টাইম পেলাম না, কারণ কাউকেই দাঁড়াতে দিচ্ছে না, ছবি তো দূরের কথা, মানে এত ভিড়, বুঝতে পারছো তো। তো কিছু করার নেই, তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো চলো আমরা সামনের দিকে চলে যাই। অ্যাকচুয়ালি আমাদের এটা বাড়ির কাছে, তো আমরা আবার এসে দেখে যেতে পারবো, ঠিক আছে। আর এই এত আগে আসার কারণ হচ্ছে কি, যাতে ভিড়টা না হয়, সুস্থভাবে ঠাকুরটা দেখতে পারি, বাট সেটা হলো না। তো ওদেরকে একবার প্রদীপগুলো দেখিয়ে দিলাম। আর এই যে এই জায়গাটায় মেনলি হচ্ছে যেই আরতি হয়, সন্ধ্যা আরতি বেনারসের, তো সেইটা হয়েছিল, তখন আমরা বাইরে ছিলাম, তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো এইখানে হয়েছে আরতি, তো কয়েকজন ছিল, তো সেটা তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর জানি না প্রত্যেক দিন হবে কি না, বাট আজকে তো হয়েছে, এটা শুনলাম আর কি। আমরা যখন ভেতরে ঢুকলাম তখনও দু একজন দাঁড়িয়ে ছিল, বাট তারপর ওরা চলে গেল। তো এই হচ্ছে ঠাকুরটা। তো গাইস, এই ছিল আমার ষষ্ঠীর রাত, আর বেশ কিছু সেলফি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সত্যি কথা বলতে টাইম পাচ্ছি না ভিডিও এডিট করার, তো যেরকম সেরকম করে ভিডিও এডিট করে তোমাদের সঙ্গে পোস্ট করছি। একটু ভুল টুল হলে একটুখানি ম্যানেজ করে নিও, ঠিক আছে, কারণ অত এডিটিংয়ের টাইম পাচ্ছি না, কারণ একটা ভিডিও এডিট করতে গিয়ে আর পরের দিন চলে আসছে, মানে সপ্তমী অষ্টমী এরকম করে। তো যাই হোক, অল টোটাল তোমরা বুঝে নাও, আমি আর বলতে পারছি না। আর আপাতত সেলফিগুলো তোমরা একটুখানি দেখো। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা এই পেজটাকে ফলো করোনি, তাদেরকে বলবো তাড়াতাড়ি ফলো করে নাও। কী করছো বলো, আমাদেরকে 10K তো কমপ্লিট করতে হবে। তো চলো, সবাইকে পুজোর অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজো কাটাও, দেখো, ঘোরো ফেরো, ব্যাস এটুকুনই, ঠিক আছে। চলো, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। আমি জানি আমার ছবিগুলো অনেক মানে খুব একটা পারফেক্ট নয়, বাট আমি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।